এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছেন। আমাকে তো যারা চিনেন ভালো, না চিনলে নতুন করে চিনেন। আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি, কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন। আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে, খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে নির্বাচনের কথা বলবেন না। কারণ আমরা আপনাদের খবরও জানি, আমাদের খবরও। আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি, আমাদের কথা বলি। আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না, আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না, আপনারাও লুকাই লুকাই থাকতেন। এগুলা সব মানুষ জানে। যেই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন। সেজন্য আমি বলবো, নির্বাচন তো আপনারা চান, দেশের মানুষও চায়, কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের দাবির সাথে সব মানুষ একমত, কিন্তু এই দেশে সংস্কার আর নির্বাচন হবে পরে। যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে, কিংবা যারা এখনো দেশে আছে, প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি জনগণের পালস না বুঝেন, আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আমার বয়স 30, আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে। এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা সবটা কথা বলে, এরা আপনাদের ভোটার। যদি এদের পালস না বুঝেন, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। ছাত্ররা যারা আছো এখানে, কথা বলো তো, তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও? রাজনীতি বুঝাশোনা কইরেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমি রাজনীতি করব, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না, এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠালেন, সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে মহব্বতে জবাব দিয়ে বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব, চলে যাব আবার কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ, ফিরে যাব কার কাছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই যে জীবনের সোনাঝরা দিনগুলো চলে যাচ্ছে, ঝরে যাচ্ছে, কিসের মতো? শীতের পাতার মতো। শীতকালে গাছে পাতা ঝরে কি ঝরে না? এজন্য একজন খুব সুন্দর করে লিখেছেন, জীবনের সোনাঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। জীবনের সোনাঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। শীতের পাতা যেমন ঝরে, জীবনের সোনাঝরা দিনগুলো তেমন ঝরে। সাইফুল্লাহ মনসুর এই গানটা গেয়েছে, খুব সুন্দর সঙ্গীত। জীবন চলে যাচ্ছে আর আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কেউ আমরা থাকবো না। পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব, মহান আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে উপস্থিত হব। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। বিচার করার পর কিভাবে আল্লাহ তাআলা প্রতিফল দিবেন? সূরা জিলজালের শেষের দুটো আয়াতে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অতএব ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ যে করবে সেও তা দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ যে করবে সেও তা দেখতে পাবে। অর্থাৎ ভালো মন্দ যা করেছেন তার প্রতিফল যিনি দিবেন তিনি কে? আপনি ভালো কাজ করে গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে?
আর আপনি যদি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেন, আল্লাহ আর রাসূলের নাফরমানি করেন, তাহলে পরকালে তার প্রতিফল হিসেবে জাহান্নাম আছে না নাই? গুনাহ আর পাপের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। খুব খেয়াল করে শুনেন, আমার কোনো আলোচনায় ভূমিকা নাই। গত কয়েক বছর আপনাদের এখানে আসি, আপনারা খেয়াল করছেন আমি খুতবার পরেই আমার কথা বলা শুরু করে দিই। সময় নষ্ট করার তো এত সময় আমাদের নেই, এজন্য মনোযোগী থাকবেন। কি বললাম কথাটা? গুনাহ এবং পাপের চূড়ান্ত শাস্তি হলো পরকালে জাহান্নাম। কিন্তু এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই গুনাহ বা পাপের শাস্তি পরকালে জাহান্নাম দেওয়া হলেও এই গুনাহগুলো এত সেনসিটিভ, এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এই পাপের শাস্তি দুনিয়া থেকেই যিনি দেওয়া আরম্ভ করেন তিনি কে? খেয়াল করুন কথাটা, আমি আবার পুনরায় বলি। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই গুনাহ বা পাপের শাস্তি পরকালে আরম্ভ হওয়ার আগেই শাস্তি শুরু হয়ে যায় কোথায়? আজকে এই ধরনের কয়েকটা পাপ গুনাহ নিয়ে আলোচনা করব। এই পাপগুলো আমাদের সমাজে আছে। যদি আমাদের কারো সাথে কোনো একটা পয়েন্ট মিলে যায়, আমরা তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমাদের গুনাহের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। এজন্যে আমরা তওবা করলে মাফ করে দিবেন কে? আসুন, যদি আমাদের কারো সাথে এই বিষয়গুলো মিলে যায়, নিজেদেরকে সংশোধন করি, কারণ মরার আগে সংশোধন হয়ে গেলে মাফ করে দিবেন কে? তাহলে আজকে আলোচনার টপিক, আলোচনার বিষয় হলো যে সকল পাপের শাস্তি শুরু হয় কোথায়? সবার কি মনোযোগ আছে? আমার সুনামগঞ্জে দুইটা জায়গার শ্রোতা বড় আদর্শ শ্রোতা, আমি এটা সারা বাংলাদেশে বলি। এক হলো বিশ্বম্ভরপুরের ধনপুর, দুই হলো আমার দোয়ারা বাজারের মানুষ। এই অঞ্চলগুলোতে আসলে বোঝা যায় মানুষের মধ্যে ঈমানি চেতনা আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আদর্শবান শ্রোতার মতো কথা শুনতে হবে। আদর্শবান শ্রোতা কথা শুনে এবং তার রেসপন্স করে জবাব দেয়। আমরা এরকম অ্যাক্টিভ হয়ে শেষ পর্যন্ত থাকতে পারবো তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে আজকে আলোচনার বিষয় হলো যে সকল পাপের শাস্তি শুরু হয় কোথায়? চলেন আরম্ভ করি। নাম্বার 1, 1 নাম্বার, জুলুম। জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জুলুমের শাস্তি আপনাকে মরার আগেই এই শাস্তি আপনার প্রাপ্য বুঝায় দিয়া বেইজ্জত করে তারপরে আপনাকে যিনি দুনিয়া থেকে বিদায় করবেন তিনি কি? এজন্য খবরদার, আমরা যেন কারো উপরে জুলুম না করি, কারণ জুলুম এমন মস্ত বড় গুনাহ, জুলুম এমন জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি দুনিয়াতেই যিনি দেন, জোরে বলেন তিনি কে? কারো উপর জুলুম করবেন না, কারণ আপনি কার উপরে কতটুকু জুলুম করেন এর সবটুকু খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা মনে না করে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, তারা যে মানুষের উপর জুলুম করে। কোন জালেম যেন এই কথা না ভাবে যে আল্লাহ তার জুলুমের কথা জানেন না, বরং প্রত্যেক জালেমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কি? সেই আল্লাহ তাআলা জালিমদেরকে খুব তাড়াতাড়ি ধরেন না, জালিমদেরকে আল্লাহ সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন।
কিন্তু আল্লাহর একটা সুন্নত হলো, সময় দেওয়ার পরেও কোনো জালিম যদি তার জুলুম থেকে ফিরে না আসে, ওই জালিমকে ধরে একেবারে বেইজ্জতির সাথে পতন ঘটায়া দুনিয়াতে তার অধপতন এবং শাস্তি যিনি দেন তিনি কে? এজন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো জালিমকে ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি জালিমকে ধরেন তখন ছাড়েন না। আল্লাহ ধরে না, যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না, একেবারে দেশ থেকে আল্লাহ বিতাড়িত করে ছাড়ে। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর নিয়ম। এই পৃথিবীতে অতীতের যুগে বিগত হাজার হাজার যুগ হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে যারা মানবতার উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড়েন নাই। শুনেন আল্লাহর কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে যার অধিবাসীরা ছিল জালিম। তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে আসমান জমিনের এমন গজব দিয়েছি। আমি আল্লাহর গজবের কারণে ওই জালিম জনপদের অবস্থা এমন হয়েছে, তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘরের ছাদ সহ আমি আল্লাহ বিধ্বস্ত করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি আল্লাহ পরিত্যক্ত বানিয়েছি। এমনকি আল্লাহ বলছেন, ওয়া কসরিম মাশীদ, আমি তাদের সুরম্য সুন্দর সুউচ্চ অট্টালিকাগুলোকে ভেঙে চুরে মাটির সাথে ধসায়া দিয়েছি, মিশায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের উপরে গজবের বর্ণনা দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো, এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা জালেম সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? এগুলো এখনকার যুগের না আগের যুগের? আল্লাহ বলছেন, প্রত্যেক জালেমকে আমি প্রাপ্য পাওনা বুঝাইয়া দিয়েছি, প্রত্যেককে আমি ধরেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে আমি তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠায়া বংশ শুদ্ধ আমি নির্মূল করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে আসমান থেকে বজ্রনিনাদের মাধ্যমে সবগুলো ধ্বংস করে দিয়েছি। 3 নাম্বার, ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমার জমিনের উপরে আমার বান্দাদের উপর জুলুম করার কারণে কাউকে কাউকে জমিন উল্টায়া মাটির সাথে মাটির নিচে বংশ শুদ্ধ একেবারে ধসায়া দিয়েছি। 4 নাম্বার, ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি আল্লাহ তাদের জুলুমের কারণে পানির নিচে আমি ডুবাইয়া মেরেছি। পানির অপর নাম হলো জীবন, কিন্তু স্বৈরাচারী জালিম শাসক ফেরাউনের জন্য পানির অপর নাম মরণ বানায়া দিয়েছেন কে? একটা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা
অতীতের যুগের 4টি জালিম সম্প্রদায়ের পরিণতি বলেছেন। আল্লাহ বলেছেন কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আমি আল্লাহ আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে ধ্বংস করেছি। 2 নাম্বার, আরেক জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে আমি তাদেরকে বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করেছি। আরেক জাতির কথা আল্লাহ বলছেন জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায়া দিয়েছি। আরেক জাতির কথা বলছেন তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে পানিতে ডুবায়া মেরেছি। আল্লাহ বলছেন আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তারা জুলুমের কারণে এই গজবের সম্মুখীন হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার কোনো মানুষের উপর জুলুম করো না, কারণ আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কোনো কালেই কোনো যুগেই আমি জালিমকে ছাড় দিলেও ছেড়ে দেইনি। আপনারাও দেখেছেন, আপনাদের চোখের সামনে প্রচন্ড প্রতাপশালী দাম্ভিক অহংকারী স্বৈরাচারী জালেমদেরকে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, একেবারে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে ধরাশায়ী করায়া আল্লাহ বেইজ্জত বানায়া তাদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কত অহংকার, কত জুলুম, কেউ আমাদেরকে নামাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারেন যিনি, ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া দেশ ছাড়া করতে পারেন তিনি। পৃথিবীতে জালিমের জুলুমের পাওনা পেতেই হবে, কারণ জুলুম এমন এক শাস্তি, এটার শাস্তি শুরু হয় কবরে। এই বুঝি আপনাদের মনোযোগ। এই জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন, শুরু হয় কোথায়? বাংলাদেশে জুলুম কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? এমনি এমনি গজব আসে নাই। নিরপরাধ সহজ সরল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে আলেমদের উপর নির্যাতন করা হয়েছে। জেলখানা তো বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, ডেভিলদের জন্য। এখন তো শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। নামটা সুন্দর হয়েছে, শয়তানের খুঁজে। কিসের খুঁজে? সামনে আসতেছেও রমজান মাস। রমজান মাস যখন আসে আল্লাহ নিজেই শয়তানকে বন্দী করেন। আমার দেশের সরকার ভালোই উদ্যোগ নিয়েছে, রমজানের আগে শয়তানের খুঁজে তারা আসে। এই অপারেশন সফল হোক, আরো আসতে বলেন আমিন। এই অপারেশনের সফলতা আপনারা চান কি চান না? তবে আমরা চাই কোন নিরপরাধ মানুষ যেন, যেভাবে আমরা অতীতে দেখেছি ভালো মানুষ, আহারে কি জুলুম, হুজুরকে তার বাসা থেকে তার মসজিদ মাদ্রাসা থেকে ধরে নিয়ে কি নাটক সাজিয়েছে, সামনে ককটেল দিয়া আর কিছু অস্ত্র শস্ত্র দিয়ে বলে জঙ্গি ধরা হয়েছে। কে বলেন আছে না নাই? এভাবে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। গভীর রাতে তাহাজ্জুদের সময়ে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বড় বড় আলেমদের চোখের পানি ঝরেছে। সেই চোখের পানি তোমাদের জন্য গজব হিসাবে আবির্ভূত হয়ে আজ তোমাদের এই কঠিন পরিণতি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোন জুলুমের কথা আমি বলবো? এই কোরআনের তাফসীরের বাগানের রূপকার যিনি, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। বসেন। সম্মানিত ভাইয়েরা, জুলাইয়ে আগস্টে আহারে আমার কত বাবা মায়ের বুক খালি হয়েছে। হাজার হাজার সন্তান জীবন দিয়েছে। এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছেন। আমাকে তো যারা চিনেন ভালো, না চিনলে নতুন করে চিনেন। আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি, কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন। আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে, খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে, আগে নির্বাচনের কথা বলবেন। কারণ আমরা আপনাদের খবরও জানি, আমাদের খবরও। আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি, আমাদের কথা বলি। আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না, আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না।
আপনারা লুকাই লুকাই থাকতেন। এগুলা সব মানুষ জানে যে এই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন। সেজন্য আমি বলবো, নির্বাচন তো আপনারা চান, দেশের মানুষও চায়, কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের দাবির সাথে সব মানুষ একমত, কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে। যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে, কিংবা যারা এখনো দেশে আছে, প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তারপরে দেশে নির্বাচন হবে। সোজা কথা। যদি জনগণের পালস না বুঝেন, আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আমার বয়স 30, আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে। এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা সবটা কথা বলে, এরা আপনাদের ভোটার। যদি এদের পালস না বুঝেন, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। কথা সোজা কথা বললাম, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকারটুকু হারায় ফেলবেন। এদের পালস বুঝতে হবে, এরা কি চায়, এদের মন বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, তাদের মনের খবর দেয়। ছাত্ররা দাঁড়াও, তাদের মনের খবর আমি বলে দিচ্ছি। ছাত্ররা যারা আছো এখানে, কথা বলো তো, তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও? রাজনীতি বুঝাশোনা কইরেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমি রাজনীতি করব, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না, এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না। সে তার রাজনৈতিক দলের কর্মীদের লিডার হতে পারবে, কিন্তু জনগণের নেতা হতে পারবে না। কথা বলছি কয়টা? দুইটা। একটা হলো রাজনৈতিক নেতা, মানে আমার দলের জনশক্তি, আমার দলের কর্মী আমাকে ডাকবে লিডার। এই লিডার এক জিনিস, আর রিক্সা ড্রাইভার থেকে নিয়ে শুরু করে একেবারে গোটা এলাকার সব মানুষের কাছে প্রিয় হতে পারা, এটা আরেক জিনিস। আপনি যদি ভোটের মাঠে আসতে চান, জনগণের খেদমতে নামতে চান, তো জিহুজুর জিলিদার এই পালসের রাজনীতি বাদ দিয়ে আমার জনগণ কি চায় সেটার জনগণের হৃদয়ের ভাষা বুঝে, তার অনুভূতি বুঝে, তারপরে আপনাকে মাঠে রাজনীতি করতে হবে। ঠান্ডা মাথার খুনি, আমি কথাটা কি বলেছি? ঠান্ডা মাথার। আপনারা ভিডিও দেখেন নাই? পাখির মতো গুলি করে মানুষ মেরে ফেললো। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ খুন করেছে, এই খুনিদেরকে একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে। যত হাজার মানুষ খুন করেছে, যদি সুযোগ থাকে আর কি, এদের ফাঁসি দিয়ে আবার ফাঁসি, ফাঁসি দিয়ে আবার ফাঁসি, তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। তারপরেও আমার মনে হয় বিচারের হক আদায় হবে। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না। আবার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সেজন্য তামাম দুনিয়ার মানুষ হত্যা করলো। সুতরাং যে মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি, আবার যে মানুষের জীবনের মূল্য এত বেশি, একজন মানুষ হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষ হত্যা করা। এরা তো একজন দুইজন নয়, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার দেশের মানুষ থেকে রাখ পর্যন্ত দেশে তারা অন্য কিছু দেখতে চায় না। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক ছেলেরা দেখা করতে আসে, চক্ষু নাই, কলিজাটা ফেটে যায় দেখলে, পা নাই, হাত নাই, আপনি বড় বড় কথা বলেন। এই ছেলেগুলা রক্ত আর জীবন দিয়েছে বলে আজ এই স্বাধীনতা ভোগ করছে। জুলুম এর শাস্তি বড় মারাত্মক, এর ফল আপনাকে পেতে হবে।
আপনি ক্ষমতায় থেকে যদি মানুষকে ঘর বাড়িতে থাকতে না দেন, ইতিহাস একদিন তা আপনাকে ফিরায় দিবে। আপনি মানুষকে ঘর বাড়িতে থাকতে না দিলে ইতিহাস তা এমন ভাবে আপনাকে ফিরায় দিবে, আপনিও আপনার বাড়ি ঘর ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন। ইতিহাস এমন, যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায় দেয়। আপনারা কি আমার কথা কষ্ট পেলেন নাকি? জুলুম, এই শাস্তি, এই অপরাধের শাস্তি দেওয়া শুরু হয় কোথায়? এজন্য আল্লাহ কত সুন্দর করে বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরও জুলুম করা হারাম করে দিলাম, খবরদার কোনো মানুষের উপর জুলুম করো না, কারণ আমি আল্লাহ মজলুমের পক্ষে, আল্লাহ জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কারণ মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, মজলুমের দোয়া ফিরায় দেওয়া হয় না। ওয়া ইন কানা কাফিরান, যদি মজলুম কাফির হয়, মুসলমান না হয়, কোনো মজলুম যদি কাফির হয়, আল্লাহ তাআলা ওই কাফির মজলুমের সাথে তিনি থাকবেন, কারণ মজলুমের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। একজন মুসলমান যদি কাফিরের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তখন মুসলমানের পক্ষে নয়, কার পক্ষে? কারণ আল্লাহ মুসলমান না কাফের এটা দেখেন না, আল্লাহ মজলুমের পক্ষে থালিমের বিরুদ্ধে থাকেন। তাইলে আমরা কারো উপর জুলুম করব না, রাজি আছেন? এই জুলুমটা পরিবার থেকে আরম্ভ হয়। আপনি বাবা মা, আপনার সন্তানের উপর আপনি জুলুম করলেন, আপনি জালেম হয়ে গেলেন। স্বামী স্ত্রীর উপর জুলুম করবেন না, স্ত্রী স্বামীর উপর জুলুম করবেন না, বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের উপর জুলুম করবেন না, প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করবেন না, প্রতিষ্ঠানের কোনো দায়িত্বে থাকলে অধস্তনের উপর জুলুম করবেন না, রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সেখানেও কোনো প্রকার জুলুম করবেন না, কারণ জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি যিনি দুনিয়াতেই দেওয়া আরম্ভ করেন তিনি কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাইলে এক নম্বর গুনাহ যেটা নিয়ে আলোচনা করলাম, জুলুম, শাস্তি শুরু হয় কোথায়? দুই নম্বর গুনাহ, যে গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, এই অবাধ্য, এই নাফরমান, এই বেয়াদব সন্তানকে দুনিয়াতেই যিনি শাস্তি দিবেন তিনি কে? পিতা মাতার সাথে বেয়াদবি করলে, আব্বা আম্মার সাথে অসদাচরণ করলে আখিরাত তো ধ্বংস হবেই হবে, কারণ পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে রাজি খুশি করলে আপনার উপরে যিনি রাজি খুশি হয়ে যাবেন তিনি কে? আর যখন আল্লাহ খুশি হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনার পিতামাতা হলেন এমন, তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনি জান্নাত পেয়ে যাবেন, কারণ পিতামাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখেছেন তিনি কে? আর যদি পিতামাতার অবাধ্য হন, আব্বা আম্মার সাথে উঁচা গলায় কথা বলেন, ধমক দেন, ঝিরকি দেন, ঘর থেকে বের করে দেন, তার খোঁজ খবর নেন না, আব্বা আম্মার খেদমত যদি না করেন, বেয়াদবি যদি করেন, তাহলে আপনাকে যিনি জাহান্নামের শাস্তি আপনার জন্য যিনি অবধারিত করবেন তিনি কে? এজন্য খবরদার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কারণ পিতামাতার অবাধ্য হলে এই শাস্তি আল্লাহ দুনিয়াতে আস্তে আস্তে না বরং দ্রুত গতিতে দিয়ে দেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের দরজা হলো এমন, এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে তাদেরকে দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি দুনিয়াতে শাস্তি যিনি দিবেন তিনি কে? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্য হলে পরে এই নাফরমান সন্তানকে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তি দিবেন কে? শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে আসমান জমিনের গজব তার উপরে এসে পড়বে। পিতামাতাকে খাওয়ায় না, তার কমে যাবে। দেখা যাবে তার অভাব অনটন কমবে না। রোগ বালাই, বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে তার জীবনটাকে যিনি
অশান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? খবরদার, এই জন্য আব্বা আম্মার সাথে কোনো ধরনের বেয়াদবি করবেন না। আল্লাহর নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন। আল্লাহর নবী বললেন, শোনো, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরে সবচাইতে বড় এবং জঘন্য কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। সুতরাং এখানে আমার যত ভাইয়েরা এবং পর্দার আড়ালে যত মায়েরা বোনেরা আছেন, সবাইকে অনুরোধ করব, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে মরার পরে বিনা হিসাবে জাহান্নাম, আর মরার পরে শাস্তি আরম্ভ হবে না, শাস্তি কিন্তু শুরু হয়ে যাবে দুনিয়ায়। আপনার জীবনটাকে যিনি অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? মনে রাখবেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কোন সন্তানের উপর যদি তার আব্বা আম্মা খুশি থাকেন, এই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য দুনিয়ায় যদি আপনি হায়াতে রিজিক চান, জীবনে যদি বরকত চান, শাস্তির বদৌলতে দুনিয়ায় যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, আব্বা আম্মার খেদমত করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু ওয়া আযমুর রাহিম আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, সেই ব্যক্তির উচিত হলো তার পিতা মাতার খেদমত করা। কারণ পিতা মাতার খেদমত করলে গোটা জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? আমরা দুনিয়ায় বরকত, সুখ, শান্তি চাই কি চাই না? আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ায় সুখ চাও, শান্তি চাও, সম্মান চাও, রিজিক চাও, সব দিয়ে দিব। তুমি তোমার পিতামাতার পায়ের কাছে পড়ে থাকো, তাদেরকে খুশি করো, আমি আল্লাহ তোমার যা দরকার তোমার পায়ের সামনে ফেলায় দিব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? খুব খেয়াল করে একটা ঘটনা শুনেন, খেয়াল আছে তো আপনাদের? একবার 3 ভাই পারিবারিক বৈঠকে বসেছে। কয় ভাই? বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, মেজো ভাই, ছোট ভাই, শোনো, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা 3 ভাই মিলে ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন, তাহলে 3 দশে 30 দিন, মানে 10 দিন আব্বা আম্মার খাওয়া দাওয়া, দেখাশোনা, ভরণ পোষণ সব আমি করব, 10 দিন তুমি, 10 দিন তুমি। মেজো ভাই বলল, বড় ভাই আমি আপত্তি করলাম, 10 দিন 10 দিন সময় কম হয়, চলেন আমরা হয় 1 মাস 1 মাস করে খাওয়াই, নইলে 4 মাস করে, তাইলে বছরে একবার পড়বে, 4 4 4, অথবা 1 মাস 1 মাস করে। ছোট ভাই শুনে বলল, দেখেন বড় ভাই, মেজো ভাই, আপনার রাগ কইরেন না, আমি তো আপনাদের ছোট, এক কাজ করেন, আব্বা আম্মাকে এভাবে 10 দিন 1 মাস বা 4 মাস করে ভাগাভাগি না কইরা আপনারা এক কাজ করেন, আব্বা আম্মা দুজনকেই আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন। আচ্ছা, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ওই 2 ভাই, বড়টা আর মেজোটা, মনে মনে খুব খুশি, আরে আমাদের খরচ বাঁচলো, খাওয়ানো লাগলো না, চিকিৎসা করানো লাগবে না, দেখাশোনা লাগবে না। এখন বড় 2 ভাই কায়দা করে বলে, দেখ তুই আমাদের ছোট, বড় ভাইয়ের কাছে দাবি করছস, আমরা কি এটা ফালাইতে পারি? যা, তুই ছোট ভাই হিসাবে তোর দাবি আমরা পূরণ করলাম, আদর করে তোর দাবি আমরা মেনে নিলাম। এই 3 জনের আলাপ শুনেছেন আরেক চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছেন, বাবা তুমি তো বড় ব্যাককল। এখন ছোট ছেলে বলতে চায়, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? ব্যাককল বলবো না, তোমার 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একাই নিয়ে ফেললা, এখন তো তোমার খরচ বাড়লো, তোমার তো বেশি বেশি টাকা খরচ হবে, তুমি ব্যাককল না? তখন ছোট ছেলে বলল, চাচা রাগ কইরেন না, আপনি বাপের সমান মানুষ, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বললা কেন? এই ছোট ছেলে বলতেছে, আমার 2 ভাই ব্যাককল, আপনিও ব্যাককল, এটা এজন্য বলেছি,
আমার আব্বা আম্মার জন্য খরচ করলে আমার কমবে না। আমি জানি আমার আব্বা আম্মার পেছনে আমি যদি খরচ করি, তারা যদি দোয়া নাও করে, কিন্তু তাদের মন যদি আমার উপর সন্তুষ্ট থাকে, সম্পদ কি আর কমবে? আমি ভালো করেই জানি গোটা দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবে। কি বুঝলেন ঘটনা থেকে? বুদ্ধিমান সন্তান কখনো তার পিতামাতাকে ভাগ করে না। আমাদের গ্রামগুলোতে অনেক পরিবার আছে 3 ভাই 4 ভাই ভাগ করে খাওয়ায়। আরে আপনি তো এমন সন্তান হবেন, কিসের ভাগ করবেন? চিরজীবন মা বাবার খেদমত করবেন। আব্বা আম্মার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার, কারণ রসুল বলেছেন যার ঘরে আব্বা আম্মা আছে তার ঘরেই তার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। তা আমার আব্বা আম্মা বেঁচে থাকা মানে সবচেয়ে বড় কথা কি জানেন? আব্বা আম্মা থাকা মানে আমার জন্য দোয়া করার মানুষে কোনো আহারে আপনাদের মাহফিলে আমি যখন আসতেছিলাম, আমার তো বাবা নেই, আমার মাকে ফোন করলাম, আম্মা একটু দোয়া করেন। আমি সুনামগঞ্জে যাচ্ছি, রাস্তায় কুয়াশা, দোয়া করেন। রাস্তায় কুয়াশা আছে, আল্লাহ যেন হেফাজত করেন। এই মাটাও যখন থাকবে না, কার কাছেই দোয়াটা চাইবেন বলেন? মা আর বাবা তো এমন, তাদের হাত তারা তুললে পরে সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরায় দেন নাই। তারা যা বলেন আল্লাহ তাই কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আব্বা আম্মা আছেন মানে এখনো আপনার মাথার উপরে ছায়া আছে, আপনার জন্য দোয়া করার মানুষ আছে। বাহিরে যাবেন, গভীর রাত পর্যন্ত বাইরে থাকলে দেখবেন কেউ টেনশন করে না, ভাই বোন সব স্বার্থপর, সব ঘুমায় যায়। মা ফোন করে, বাবারে সব তো বাড়িতে ঘুমায়, আমার মনটা ছটফট করে এখনো, তুই কই, তাড়াতাড়ি আয়। রাত 3টার সময় গিয়া দেখা যায় ভাই বোন সব ঘুমায়, কিন্তু মা এটা ঘুমায় না, বাড়ির দরজায় পাহারাদারের মতো তার সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় ছটফট করে অপেক্ষা করে। আল্লাহু আকবার। এই মাকে খুশি করেন, এই মাকে খুশি করেন। শীতের দিন চলে গেল, কমলা কিনেন, আব্বা আম্মার রুমে গিয়ে লুকায় লুকায় ঢুকেন, গিয়ে বলেন, আব্বা ছোটবেলায় আপনি না লুকায় লুকায় আমার কত চকলেট খাওয়াইছেন। আম্মাকে বলেন, আম্মা আপনি না ছোটবেলা লুকাই লুকাই, আমি সুনামগঞ্জে সিলেটে পড়তাম, আব্বা পয়সা দিতেন মেসে থাকার জন্য, আর তুমি আবার আস্তে করে ডেকে নেওয়া, ওই যে মহিলারা আঁচলের মধ্যে টাকা বেঁধে রাখে, কয় ধর 200 টাকা 500 টাকা তুই আলাদা করে খাইস, আমাকে এত আদর করলা তুমি, আমিও আজকে লুকাই লুকাই তোমার জন্য কিছু ফল আনছি, আমি তোমার মুখে তুলে খাওয়াই দিয়ে না কইরো না। মুখে তুলে খাওয়াই দিয়া দেখবেন একটা মুচকি হাসি মারবে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটবেলায় আপনি ভ্যা ভ্যা করে কান্না করতেন, আপনাকে আদর করে ঘুম পাড়াইছে কে? আপনার আব্বা আম্মা। আজকে আপনার এই বাপ অসুস্থ, আপনার মাও অসুস্থ, এই আব্বা আম্মার রুমে কি আপনি যান? বুড়া মানুষ, আহারে বাপটা বুড়া মানুষ, বিছানার থেকে একা একা উঠতে পারে না, আরেকজনের সাহায্য লাগে। রাতের বেলা শুধু আওয়াজ, আহ, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা। আহা, আপনি আপনার বউ নিয়ে ঘুমায় যান, একবারও মনে পড়ে না আমার বাপটা কি ঘুমাইলো কিনা? বাবার রুমে যান, গিয়ে বলেন, আব্বা আপনার পাটা টিপে দে, আপনার মাথাটা টিপে দিই। বাবা বলবে, বাবারে লাগবে না, তুই যা। কিন্তু আপনি জোর করে মাথাটা টিপে দিয়ে একটু কিছুক্ষণ থাকেন, দেখবেন হৃদয় থেকে দোয়া দিবে, এত শান্তি পাবে, আর বলবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি দিয়েছে, তুমি দুনিয়া আখিরাতে তারে শান্তি করে দাও। কোনোদিন কি আব্বা আম্মাকে ঘুম পাড়িয়েছেন? কোনোদিন কি আব্বা আম্মাকে মুখে তুলে খাইয়েছেন? মনে রাখবেন, দামি দামি প্রাসাদে আর দামি দামি খাবার খাওয়ালে আব্বা আম্মাকে খুশি করা যায় না, বরং হৃদয়ের আন্তরিকতা দিয়ে তাদের সামনে কিছু পেশ করলে আর তাদের খেদমত করলে তাদের মন পাওয়া যায়, দোয়া পাওয়া যায়। এজন্য আমি আমার যুব সমাজকে বলবো, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি অনুরোধ করে যাব আপনাদেরকে, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, নইলে আপনার পরিণতি খুব ভয়াবহ হবে। মনে রাখবেন, যারা দুনিয়াতে আব্বা আম্মাকে, অনেকে আছে খাওয়ায় না, 3 দিন আগে বিয়ে করেছে, 3 দিন আগের বিয়ে করা বউয়ের কথা শুনে আব্বা আম্মার মুখে মুখে কথা বলে, বেয়াদব ছেলে, 3 দিন আগের বউয়ের কথা শুনে তুমি তোমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করে কেমনে? তুমি নাফরমান সন্তান। বউ থাকবে বউয়ের জায়গায়, মা হলো মায়ের জায়গায়, বাপ হলো বাপের জায়গায়। গত সপ্তাহে বিয়ে কইরা আজকে বউর কথায় উঠো আর বসো। বউকে ভালোবাসেন, বউকে মহব্বত করবেন, আমি নিষেধ করছি না, বউ বউয়ের জায়গায়, আব্বা আম্মা আব্বা আম্মার জায়গায়। অনেক ছেলেরা আছে আমাদেরকে বলে, হুজুর আমার মা বাপ
আমার বউর উপর জুলুম করে, আমি কি করব? তুমি কি করবা? মানে তোমার মা বাবার খেদমত করবা। এক সাহাবী এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? রাসূল বলেছেন, বাড়ি যাও, তোমার মা বাপ কাফির হলেও খেদমত করো। সুবহানাল্লাহ। কাফির হলেও খেদমত করতে হবে। আরেক সাহাবী এসে বললেন, আমাকে যুদ্ধের পারমিশন দেন। রাসূল বললেন, তোমার কি আব্বা আম্মা আছে নাকি? হ্যাঁ আছে। বাড়ি যাও, যুদ্ধ করা লাগবে না, তুমি যুদ্ধ করে জান্নাতে যাওয়া লাগবে না, শহীদ হয়ে জান্নাতে যাওয়া লাগবে না, তোমার মার পায়ের তলে আল্লাহ তোমার জান্নাত লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আব্বা আম্মাকে চিনলেন না, খবরদার। আব্বা আম্মার বদদুয়া পেয়েছেন তো আপনার জীবন শেষ, এই জীবন কাজে লাগবে না, এই জীবন নষ্ট, ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যক্তির জীবনেও উন্নতি সাধন করতে পারবে না। আমার নিজের চোখের দেখা এমন বহু মানুষের অধপতন আল্লাহ দেখাইছেন, যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, ভিক্ষা করে ভাত খায়। আমাকে আল্লাহ দেখাইছেন, আমি নিজের চোখে দেখেছি। ভিক্ষা করে ভাত খাইতে হয়, হাত পেতে ভাত খাইতে হয়। যারা আব্বা আম্মাকে খাওয়ায়, আল্লাহ কমায় না, আল্লাহ এদের সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে। 2 নাম্বার পাপ বললাম, পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তির আরম্ভ হয় কোথায়? আমরা আব্বা আম্মার সাথে বেয়াদবি করব? আজকে গিয়ে বাড়িতে পা ধরে মাফ চাইবেন, পা ধরে মাফ চাইবেন, বলবেন, আব্বা আম্মা আমাকে মাফ করে দেন। আব্বা আম্মার দিল নরম, দেখবেন আপনারে উঠাইয়া, পা থেকে উঠাইয়া বলবে, এখানে আমার বুকে আয়, বুকে বুক লাগাইয়া জড়ায় ধরে বলবে, তুই না আমার সন্তান, কিসের রাগ, যা তোরে মাফ করে দিলাম, দোয়া দিলাম। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, আব্বা আম্মার কাছে দোয়া চান। আমি আমার নিজের কথা বলি, আমার তো বাবা নেই, আমার মার কাছে প্রতিদিন যতবার কথা হয় ততবার দোয়া চাই। মাঝে মাঝে আম্মা বলে, এতবার দোয়া চাওয়া লাগে? আমি বললাম, চাইবো না কেন? কারণ তুমি তো যতবার দোয়া করবে আল্লাহ ততবার শুনবেন। সুবহানাল্লাহ। আমি নিজেও আমার মা থেকে অনেক সময় পানি পড়ানি, আম্মা বলে, তুমি আমার কাছ থেকে পানি পড়া নাও কেন? তুমি তো নিজেই সূরা পড়ো, ফু দিয়ে পানি পান করো। আমি বলি, আম্মা আপনি আমার মা, আপনি যখন পানিতে ফু দিবেন এটা আমার জন্য বরকতময় হবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার কথা শুনেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন, মা বাবাকে খুশি করে তারপরে সফল হয়েছেন। আব্বা আম্মার খেদমত করবেন, দুনিয়ায় আল্লাহ আপনাকে সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পাপ, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে শাস্তি আরম্ভ হয় কোথায়? কষ্ট হচ্ছে মনে হয়? মোনাজাত দিয়ে দিই। নাম্বার 3 নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন, সেটা হলো কোন মুসলমানের মান সম্মান যদি আপনি নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান নষ্ট করে দুনিয়ায় আপনাকে বেইজ্জত বানায়া ছাড়বেন। শুধু ঠিক ঠিক বললেন না, আপনারা আজকের ওয়াজ আরম্ভ হয়েছে আসমানের নিচে আর জমিনের উপরের ওয়াজ। এজন্য কথা যদি কারো গায়ের উপর চলে যায় তা আপনারা মন খারাপ করেন না। মন খারাপ করবেন? দুনিয়ায় কোনো নিরপরাধ মানুষের মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, সম্মানিত মানুষকে অপমানিত করার চেষ্টা করবেন না। এর ফলাফল আখিরাতে আল্লাহ দুনিয়ায় আপনাকে দিয়ে ছাড়বেন। শুনেন আল্লাহর নবী কি বলেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। আল্লাহর রাসূল মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে বড় করে তিনি বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল ব্যক্তিরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরে ঈমান এখনো বদ্ধমূল হয় নাই, তোমরা শোনো, লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, কাউকে লজ্জা শরম দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো গোপন বিষয়গুলো তালাশ করতে যেও না। আমার সমাজে দেখবেন অনেক মানুষ আছে ছিদ্রান্বেষণ করে, শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। এমন মানুষ বলেন তো সমাজে আছে না নাই? অমুক কি করলো, তমুক কি করলো, হায় রে হায়। মসজিদের কমিটিতে যারা থাকে, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, এটার জন্য মসজিদের দায়িত্বই পাইছে হুজুরের কোন জায়গায় একটু
খুঁত হয়, একটু ভুল হয়, খালি ভুল ধরে আছে না নাই? অনেকে আছে অমুক কি করলো তমুক কি করলো তা বলে বেড়ায়, আর প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে অপমান করার জন্য চেষ্টা করে। আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বলে বেড়ায়, বেইজ্জত করার জন্য তার দোষ ত্রুটি বলে বেড়ায়, আল্লাহও তার দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির গোপন বিষয় প্রকাশ করে দেন, ওই ব্যক্তি উটের হাওদের মধ্যে লুকালেও তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? আপনি দেখেন নাই আল্লাহ কেমনে বেইজ্জত করেছেন? আপনি সম্মানিত মানুষগুলোকে অপমানিত করার চেষ্টা করেছেন। আল্লামা সাঈদী ধর্ষণকারী, নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না। আপনি এই অপবাদ দিয়ে তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন। আল্লাহ আপনাকে কেমনে শাস্তি দিয়েছেন? আল্লাহ আপনাকে জনবিচ্ছিন্ন বানিয়ে দিয়ে আপনাকে এই দেশ থেকে আপনার মামু বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আপনার জন্য করার মানুষ এখন। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, আপনারা কি তাকে চিনেন নাকি? চিনেন না? কওমি অঙ্গনের একজন আলেম আছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, একজন পিচ্চি হুজুর আছেন না? এই হুজুরকে জেলে রাখা হয়েছে না? উনি জেল থেকে বের হয়ে কি বললেন? এই হারুন ভাতের হোটেলের মালিক, উনাকে জেল থেকে বের করে একদিন রাতের বেলা নিয়ে গিয়ে ঢাকায় দুই দিকে রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে তার কাছে উলঙ্গ অর্ধনগ্ন এক নারীকে এনে তার কাছে রেখে ছবি টবি তুলছে। তারপর বলছে, রিমান্ডে আমরা যা বলবো স্বীকার করবেন, নইলে এই যে ছবি তুললাম এগুলো ফাঁস করে দিব, স্বীকার করতে হবে। তো উনি নিজেই বলতেছেন, নিজেই লিখছেন, আমাকে না হারুন সাহেব নিয়ে ভাত, উনি আবার সব জায়গায় আগে ভাত খায়। কি খায়? আমাকে না উনি নিয়ে ভাত খেলেন, আপনার যে এখানে নিয়ে আসছেন উনি জানেন? কই এই নাটকের স্ক্রিপ্ট তো উনি লিখছে, উনি জানবে না কেন? উনি ভাতও খায় আবার এরকম নাটকও সাজায়। এই যে ভাতের হোটেলের মালিক একজন আলেমকে এভাবে নিয়ে অপমান করলো, আল্লাহ কি তারে ছাড়ছেন? আল্লাহ কিভাবে তাকে অপমান করে আজকে সোশ্যাল মিডিয়ায় সে কত বেইজ্জত। এটা তো ভদ্র সমাজ, এখানে সব কথা বলা যাবে না। যুবকরা জানে আল্লাহ তারে কেমনে বেইজ্জত বানাইছে। কি যুবকেরা জানে কি জানে না? আপনি কাউকে অপমান করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত বানায়া ছাড়বে। ক্ষমতায় থাকলে হুঁশ থাকে না। ভালো ভালো আলেমকে ধরে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে দড়ি দিয়া বেঁধে তোলা হয়েছে। সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের মানুষ যখন টিভিতে দেখছে, এখান থেকে বলছে একজন আলেমকে, এই যে বলছেন না আপনারা, হৃদয়ে লাগছে। আর যারা আদালত চত্বরে দেখেছে, এই আলেমদেরকে দেখেছে আর চোখের পানি ঝেড়েছে, বলছে আল্লাহ তুমি এই মজলুমদেরকে সাহায্য করো। এদেরকে অপমানিত করে তোলা হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা আর দোয়া তাদের উপর ছিল কি ছিল না? ইতিহাস বললাম না আপনাকে ফিরিয়ে দেয়, কিন্তু ইতিহাস দিয়ে এমন জঘন্যভাবে ফিরিয়ে দিবে তা কে ভেবেছিল? আজকে দেখা গিয়েছে আপনি ভালো ভালো মানুষকে বেইজ্জত করে ডান্ডা বেরি লাগায়া তুলেছিলেন, আজকে আপনাকে যখন তোলা হয় পাবলিক করে না, দোয়াও করে না, খালি দেখলেই বলে কোন দিকে সিরা জুতা আর কোন দিকে পচা ডিম আছে। সুযোগ পাইলে একটু পচা ডিম আর জুতা মাইরা জুতার ডিমের সুন্নত আদায় করে। আমার দেশে এক বিচারপতি ছিল না? হ্যাঁ, এক কালামানিক ছিল না? খুব গর্ব করে বলতো আমি অমুককে ফাঁসি দিয়েছি, এটা করেছি সেটা করেছি। আমাদের সিলেটের মানুষ তো খুব অতিথি পরায়ণ, তারে ধরছে কলা পাতার উপরে এনে শুয়ায় রাখছে, তারপরে এমন কাম করেছে যা এখানে বলা যাবে না গো। আপনাদেরকে হাসানোর জন্য বলে না, ও আমার বাবারা ভাইয়েরা, আমি কি আপনাদেরকে রসকস দেওয়ার জন্য বসছি না। আমি বুঝাতে চাচ্ছি আপনি যা করবেন তার ফল পাবেন। খবরদার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবে না। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি কারো মান সম্মান নষ্ট করে, আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে একেবারে বেইজ্জত বানায়া ছাড়বেন। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের বাস্তবতা আপনারা চোখের সামনে দেখলেন কি দেখেন নাই? তারপরেও কি এটা করবেন? খবরদার, আপনার ধনপুর সুরেশনগর বেতাগড়ায় কোন ভাইয়ের ভুল ত্রুটি দেখলেন, মোমেন তো হলো মোমেনের আয়না,
আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন আপনার দাড়ির মধ্যে কোনো ময়লা আছে, আয়না বলে দিল ময়লা আছে, এজন্য আপনি ময়লাটা সাফ করলেন। একজন মুমিন হলো আরেকজন মুমিনের আয়না। যদি আপনি কারো মধ্যে ভুল ত্রুটি দেখেন, একাকী তাকে সংশোধন করে দিবেন, সুন্দর ভাষায় বিনয়ী আচরণের মাধ্যমে ঠিক করে দিবেন। কিন্তু আমাদের স্বভাব হলো এমন, কারো ভুল ত্রুটি দেখলে পাবলিকলি বলে বেড়াই, তাকে বেইজ্জত করার কাজ আমরা করি। আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে বেইজ্জত করার চেষ্টা করে, আল্লাহ দুনিয়ায় তাকে বেইজ্জত করবেন। আর তার বিপরীতে আপনি যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি দেখার পরে আপনি যদি গোপন রাখেন, এই গুণে গুণান্বিত হতে পারলে কি ফায়দা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো কইতে পারলেন, কিন্তু আমলটা তো করবেন না। এটা করবেন ইনশাআল্লাহ। আপনি একজনের ভুল ত্রুটি দেখেছেন, তাকে বেইজ্জত করবেন না, গোপন রাখেন, তাকে একাকী সংশোধন করে দেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ধনপুরের আব্দুল সালাম কোথায়? তুমি এত ভালো মানুষ ছিলে, তুমি অনেক ব্যক্তির দুষ্ত্রুটি দেখেছো, তাকে পাবলিকলি বেইজ্জত করে নাই, গোপনে গোপনে তাকে বলেছো, তাকে শরম দাও নাই, পাবলিকলি বলো নাই। তুমি এত ভালো গুণে গুণান্বিত ছিলে, আসো তোমার অনেক ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ এগুলো দেখবো না, যাচাই করবো না, কাউকে শোনাবো না, জানাবো না, দৌড় মারো, আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই গুণে গুণান্বিত হতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলে মা বোনরা আসছেন নাকি? এই কাজে মা বোনরা আগায়া, তারা যদি একটা জিনিস দেখে, মাইক একদম সব দিকে বলে বেড়ায়, আছে না নাই? আবার আমার আম্মাজিরা, আমার বোনেরা রাগ করবেন না, খবরদার এটা করা যাবে না। আমি কাউকে বেইজ্জত করলে আমাকে বেইজ্জত করবেন কে? কয়টা পাপের কথা বললাম? জুলুম, আব্বা আম্মার সাথে বেয়াদবি, 3 কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আরো 2টা পাপের কথা বলি। নাম্বার 4 নাম্বার জিনা ব্যভিচার। কেউ যদি জিনা ব্যভিচার করে, জিনা ব্যভিচারের চূড়ান্ত শাস্তি পরকালে জাহান্নাম। কিন্তু এই জিনা ব্যভিচারের শাস্তি দুনিয়া থেকেই যিনি দেন, তিনি কে? আজ আমার এই যে হাজার হাজার যুবক ভাইরা এখানে এসেছে, আমার এই যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের পবিত্র জীবনকে অপবিত্র করবার জন্য আগ্রাসী এক মহল, তারা অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে আমার ভাইদেরকে নষ্ট করতে চায়। আর আমার ভাইদের চরিত্র নষ্টকারী এক আকর্ষণীয় উপাদান তো এখন সকলের হাতে হাতেই আছে, এটার নাম হলো এই মোবাইল ব্যবহার করতে আমি আপনাদেরকে নিষেধ করছি না, কিন্তু কোন জিনিস তো অতিমাত্রায় ভালো না। 24 ঘন্টার মধ্যে যদি আপনারা 13-14 ঘন্টা মোবাইলে পড়ে থাকেন, তো আপনার জীবনের বেশিরভাগ সময় তো মোবাইলের পেছনেই চলে গেল। অনেক যুবকেরা আছে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে থাকে। অবশ্য আপনাদের এলাকায় এমন যুবক নাই। তো আল্লাহর প্রিয় বান্দারা কি রাত জেগে জেগে ফেসবুকিং, চ্যাটিং, ডেটিং এগুলো করে নাকি? তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে কি করে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা তো তারা রাতের বেলা আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে দিয়ে তাহাজ্জুদে রাত কাটায়। যারা আল্লাহর প্রিয় এবং জান্নাতি বান্দা হলো তারা, আল্লাহ তাআলা বলেছেন তাদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, ভয়ের সাথে তারা আল্লাহকে ডাকতে থাকে, তারা ইস্তেগফার করে করে রাত কাটাতে থাকে। আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিবেন না। অনেক যুবকেরা আছে শয়তানের ফিতনায় পড়ে রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে সারা রাত জিনার সাগরে ডুবে থেকে তার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ অবিবাহিত আনমেরিড যত ভাইয়েরা আছেন,
বিবাহের আগে গার্লফ্রেন্ড বানানোর চিন্তা করবেন না, নিজের যৌবনকে নষ্ট করার চেষ্টা করবেন না। আমার ভাইদেরকে আমি ভালোবেসে বুঝায় দেই, শোনেন, এই পাপের শাস্তি মরার আগে দুনিয়াতেই শুরু হয়। আল্লাহর নবী কি বলেছেন শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাযুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, তার অন্তর থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে এই শামিয়ানার মতো এভাবে ভাসতে থাকে। যতক্ষণ সে তওবা করে না ততক্ষণ সে বেঈমান থাকে, আর যখন সে তওবা করে তখন আল্লাহর দয়ায় তার মাথার উপরে শামিয়ানা বা ছায়ার মতো ভাসতে থাকা ঈমান তখন তার কলবের ভেতরে আবার ঢুকে যায়। সুবহানাল্লাহ। তার মানে হলো, কোন যুবক বা কোনো ব্যক্তি যখন জিনা করে, বেবিচার করে, আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, কোন যুবক যখন জিনা করে, কোনো ব্যক্তি যখন জিনা করে, তার অন্তর থেকে ঈমান তখন বের হয়ে যায়, তখন সে বেঈমান হয়ে যায়। ও আমার কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা, আমরা কি বেঈমান হয়ে দুনিয়াতে থাকতে চাই নাকি? আপনি বলবেন, হুজুর অসুবিধা নাই, কয়েকদিন এরকমই থাকি, তারপরে তো মরার আগে তওবা করব। আমার ভাই, আপনি কখন মরবেন সেটা তো আপনি জানেন না, কারণ আমাদের জীবন হলো এমনের, নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। আগামীকাল আমার জানাজা হয়ে যেতে পারে। এজন্য খবরদার, গুনাহের সাগরে গা ভাসাতে ভাসাতে, গুনাহের সাগরে সাঁতার কাটতে কাটতে দুনিয়া থেকে যাইয়েন না। ও আমার যুবক ভাইয়েরা, জিনা ব্যভিচারের সাগরে সাঁতার কাটতে কাটতে দুনিয়া থেকে যাইয়েন না, পরকালকে ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। জিনা ব্যভিচার করা অবস্থায় যদি বেঈমান হয়ে মরেন, বেঈমানের সাথে আপনার হাসর হবে। এখনো কি এই কথাগুলো আপনার বিবেকের দুয়ারে করা নাড়বে না? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনার দিল কি একটু নরম হবে না? আপনার দিলে কি আল্লাহর নবীর কথাগুলো গিয়ে একটু করাঘাত করবে না? ও আমার ভাই, আল্লাহর নবী তো বলেছেন, যে মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে তারে উঠাবেন কে? আল্লাহর নবীর হাদিসটা বোঝার চেষ্টা করেন। নবীজি বলেছেন, জিনা ব্যভিচারে থাকলে পরে ওই মানুষ ঈমানদার নয়, ওই মানুষ কি থাকে? বেঈমান। বেঈমান অবস্থায় মরলে হাসর হবে মুমিনের সাথে না বেঈমানের সাথে? ও আমার ভাইরা, জন্য ফিরে আসুন। এই বিভৎসতার পথ থেকে, ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহর কথা, রসুলের কথাগুলো আমি আপনাদেরকে বলছি। জিনা ব্যভিচারের শাস্তিগুলো চেহারায় ফুটে উঠে। যারা ব্যভিচারে লিপ্ত, এদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে থাকে, জিনার সাগরে ডুবে থাকে। তার চেহারা দেখেন না, গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। দিনের বেলা হাটে জিমান্না মুরগির মতো, মনে হয় এই পড়ে যাবে। আশ্চর্য! 18, 19, 20, 22 বছরের ছেলে তুমি তো এখন ফিজিক্যালি এনার্জেটিক থাকার কথা, তোমার চেহারায় লাবণ্য থাকার কথা। সুনামগঞ্জের হাওরের তাজা তাজা মাছ খাইয়া, সবজি খাইয়া তোমার তো শারীরিক ভাবে অনেক উন্নতি সাধন করবার কথা, চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য আসার কথা। তোমার গাল ভাঙ্গা, চেহারা নষ্ট হয়ে, তারপর গোটা চেহারায় বিচি উঠে, তোমার পরিস্থিতি এমন হলো কেন? কারণ তুমি রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুব দিয়ে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো। ফিরে আসো এই ধ্বংসের পথ থেকে। রাতের বেলা জিনার সাগরে ডুবে থাকো, দরজাটা লাগাই দিয়েছ লক। তারপরে ডেটিং করো, চেটিং করো, তারপরে মন যা চায় তাই করো। কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু যিনি জানেন, যিনি দেখেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসায় আসল, আর দুনিয়ার সব ভালোবাসা ফেক। তুমি যে একটা মেয়ের পেছনে ঘুরো, ওই মেয়ে তোমাকে বলে ভালোবাসে, তোমার একটু টাকা কমুক, দেখবা ভালোবাসা অভাবের দরজা জানালা দিয়ে পালিয়ে চলে যাবে। যারা বিয়ে করেছেন দেখবেন, একটু বউয়ের মন স্যাটিসফাইড করতে না পারলে, মাঝে মাঝে তার চাহিদা পূরণ করতে না পারলে, মন মতো গিফট না দিলে বলে, তুমি এটা একটু কাম করছো, হ্যাঁ অমুক ভাবি দেখছো তার হাজবেন্ড কি সুন্দর চেইন দে, এটা দে ওইটা দে। দুনিয়ার মানুষের মন ভরানো যায়? আল্লাহর ভালোবাসা খাঁটি, আল্লাহর ভালোবাসা আসল। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা না থাকলে বেঁচে থাকতে পারতেন?
এত গুনাহ করেন, তাও আল্লাহ বলেন বান্দারে তুই নামাজ পড়িস না, তুই আমার হুকুম মানিস না, তারপরে আমি তোরে খাওয়াই, কারণ আমি তোকে ভালোবাসি, আমি রহমান, আমি দয়ার সাগর। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। পারেন নাকি? বলেন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমরাও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ কোরআনেও বলেছেন একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, এরপরে সবচেয়ে বেশি ভালোবাসবে রাসূলকে, নবীজিকে। ভালোবাসা এটা ঈমান। এটা কি? অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। বলেন আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, আর ভালোবাসবো আমার রসুলকে। রসুল আমার ভালোবাসা। পারেন না তো বলা যায় না? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহ আর রসুলকে ভালোবেসে আল্লাহ আর রসুলের কথাগুলো মেনে নিয়ে জিনা থেকে নিজেদেরকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল আপনাদেরকে কি বলেছেন শোনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক করো না। আমরা বললাম এটা করলে কি হবে? নিজেরা যদি চরিত্রবান হতে পারি ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন এমন ফায়দা হবে, শোনো, কাল কিয়ামতের কঠিন দিনে আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে 4 নাম্বার গুনাহ জিনা, এটার শাস্তি শুরু হয় কোথায়? শুরু হয়ে গেছে। দেখেন চেহারায় লাবণ্য নাই, দেখেন তার গাল ভেঙে গেছে, এনার্জি নাই, বিয়ের আগেই তার এনার্জি নাই, তোমার বউ থাকবে কিনা সন্দেহ আছে। তারপরে দেখা যায় মাইগ্রেনের সমস্যা, বিভিন্ন রকমের শারীরিক রোগবালাই তাকে আসর করে বসে। খবরদার, জিনার শাস্তি বড় মারাত্মক, দুনিয়াতেই শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো প্রতি বছর আবেগ ঘন মোনাজাত দিয়ে তারপরে উঠি। আপনারা কি মোনাজাত না করে উঠে যাবেন নাকি? আমরা প্রতি বছর একটা আবেগ ঘন মোনাজাত দিই না? তো এই মোনাজাত ছাড়া কি চলে যাবেন নাকি? তা আমি আর বড় জোর হয়তো কয়েক মিনিট, 5-7 মিনিট কথা বলবো, তারপর আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, কারণ গত বছর মাহফিলে ছিলেন এমন অনেক মানুষ এই বছর মাহফিলে নাই। গত বছর মাহফিলের আগে আবু সাইদ ভাইয়ের আব্বা মারা গেলেন, আমাকে খুব মহব্বত করতেন, চলে গেলেন আল্লাহর বান্দা। এর আগের বছর ছিলেন, কথাবার্তা হতো। গত বছর অনেক মুরব্বীরা ছিলেন, এবছর হয়তো নাই। আর আমাকে তো আপনারা আপনাদের ছেলের মতো বানাই ফেলছেন। এই এলাকার মুরব্বীরা আমাকে খুব মহব্বত করেন, যুবকরা আমাকে খুব ভালোবাসেন। আরে গত বছর আমি অনেককে নিয়ে দোয়া করেছি, আজকে এরা হয়তো অনেকে নাই, আগামী বছরও অনেকে না থাকতে পারেন। জীবনের শেষ মোনাজাত এটা হতে, এজন্য আমরা মোনাজাত করে একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তা আপনারা আগে উঠবেন না আমি আগে উঠবো? তো সুন্নত ঠিক রাখেন আপনারা। 5 নাম্বার, এটা বলে আমরা শেষ করব। আরেকটা পাপ যেটার শাস্তি আরম্ভ হবে দুনিয়ায়, সেটা হলো অন্যায় পথে, অবৈধ পথে
হারাম পথে কেউ যদি উপার্জন করে হারাম খায়, এই হারাম খুরের শাস্তি দুনিয়াতে তাকে যিনি দিবেন তিনি কে? অনেক মানুষ আছে অবৈধ পথে টাকা কামায়, আছে না? সুদ খায়, সুদখোর আপনাদের এলাকায় নাই? এরা সব আল্লাহর কুতুব, বড় বড় ওলি। এখানে সুদ আছে নাকি? সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সম্মানিত ভাইয়েরা, অনেকে আছে ঘুষ ছাড়া ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে সরায় না। আমি আমার ভাষায় একটা কথা বলি, মনোযোগ আছে আপনাদের? আমার দেশে চোর হলো দুই জাত। চোর হলো কয় জাত? একটা হলো অভাবের, আরেকটা হলো স্বভাবের। অভাবের চোর কোনটা? তার ঘরে কয়েকদিন ধরে খাবার নাই, দনপুর, সুরেশনগর, বেটাগড়া কোন এলাকা দিয়ে যাচ্ছে, পাইছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত, ডানে ভাবে তাকায় দেখে কেউ নাই, হঠাৎ করে কয়েকটা ফুলকপি আর কিছু আলু লুঙ্গির ভিতরে ঢুকে মারছে দৌড়। এটা স্বভাবের চোর না অভাবের চোর? ঘরে খাবার নাই তো অভাবে চুরি করে ফেলছে। কিন্তু আমার সুনামগঞ্জের প্রিয় মানুষেরা, আপনারা বলেন তো, ওই সচিব, ডিসি, এসপি বা আরো বড় বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সরকার তাকে কোয়ার্টার দিয়েছে, থাকার বাসা দিয়েছে, তাকে গাড়ি দিয়েছে, মাসে বেতন দেয়, ঈদের সময় ভাতা দেয়, এত ফ্যাসিলিটিস দেয়, তারপরেও এই বেটার কাছে কোনো ফাইল নিয়ে গেলে কয় টেবিলের নিচে হাত ঢুকান, স্পিড মানি দেন, টেবিল মানি দেন, তারপরে কলমের খুঁচায় দুর্নীতি করে, চুরি করে। আপনারা বলেন তো, এত বাড়ি গাড়ি সরকার সবই দিল, বেতন পায়, ভাতা পায়, তারপরে চুরি করে, এটা অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? আরো জোরে বলেন, অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেন জি, আপনাদেরকে বলছি, ছাত্র জনতা সবাইকে বলছি, তৌহিদি জনতা সবাইকে বলছি, যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি চেয়ারে থাকা স্বভাবের চোরগুলিকে সেই চেয়ার থেকে সরাইয়া কুরআনওয়ালা, আল্লাহওয়ালা মানুষদেরকে সেই চেয়ারে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। স্বভাবের চোর, এদের কারণেই বাংলাদেশটা রসাতলে গেল। এদের পেট ভরে না, পেট ভরবেও না। সুনামগঞ্জে বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, চোরের চোর, তারপরেও চুরি করে, তার পেট ভরবে না, একদিন ভরবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরে গেলে ভরবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, এই দুনিয়া লোভী লোকদের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে ভরবে। চোরের দল দেখেন নাই? এত কিছু চুরি করে, যে সম্পদ আছে তার 14 গোষ্ঠী খাইতে পারবে, তাও চুরি করে। কারণ এটা তো অভাবের চোর না, এটা কিসের চোর? জোরে বলেন, কিরকম চোর? হ্যাঁ, এই যে চুরি করে হারাম পথে, অবৈধ পথে কামাবেন, মরার পরে তো শাস্তি আছে, দুনিয়ায় শুরু হবে, এটা ভোগ করতে পারবেন না। দেখেন নাই যারা চুরি চামারি করে, দুর্নীতি করে, চেটে পুটে মানুষের উপর নির্যাতন করে সম্পদের পাহাড় করেছে, এই সম্পদ ভোগ করতে পারে নাই, সব ফেলে চোরের মতো পালিয়ে গিয়েছে। চোখের সামনে দেখেও কি আপনি ঠিক হবেন না? মনে রাখবেন, হারামে নাই কোনো, যদি বলেন হারামে নাই কোনো আরাম। আরাম পাবেন না, হারাম পয়সা কামাবেন। দেখবেন যে যত বড় হারাম খুর, তার তত বড় রোগ। কি আমি ঠিক বলছি কিনা? এক লোক 30 বছর রিক্সা চালায়, পেডেল মারে, একটু 1 প্লেট ভাত দিয়ে দেখেন, 2 মিনিটে ভাতও শেষ, আলু ভর্তাও শেষ, ডালও। কি রুচি! আপনাকে হাসানোর জন্য বলি না, ওই লোকটা তো পেডেল মেরে গাম জড়াইয়া হালাল পয়সা কামায়, আল্লাহ তার শরীরের রূপ দেন নাই। আরেক বেটা এসির নিচে বৈশা শুধু হারাম পয়সা গুনে 1 প্লেট খাবার দিলে, এটা সমস্যা, ওটা সমস্যা, এই ইনসুলিন আনো, এইটা আনো, ওইটা আনো, তার রোগ আর রোগ। খাবার দিলে খাইতে পারে না, কই রুচি নাই, স্বাদ পাই না। তুই স্বাদ পাবি কেমনে বল? কারণ তুই তো হাজার হাজার মানুষের মুখের স্বাদ কেড়ে নিয়েছিস। তোর মতো হারামখোরের মুখের স্বাদ আল্লাহ কেড়ে নেবেন। তুই আইসিইউতে গড়াগড়ি করে ছটফট করে দুনিয়া থেকে যাবি। আমার কথা একটু তিতা মাঝে মাঝে করা হয়, আপনারা কি রাগ করেন? আমি একটু এই স্বভাবের মানুষ, সত্য কথা একটু তিতা তিতা হয়। তুই তো হাজার হাজার মানুষের মুখের স্বাদ কেড়ে নিয়েছিস। জনগণের বরাদ্দকৃত টাকা জনগণ পাইল না, সে খাইল না, জনগণের মুখের খাবার কেড়ে নিয়েছিস। আল্লাহ তোর মুখের খাবার কেড়ে নিবেন, এটা তোর শাস্তি। এটা তুই মরার পাবি না, তুই দুনিয়াতে থাকা অবস্থায় তুই পাবি, এটা আল্লাহর ওয়াদা। হারাম খাবেন না, হারাম খাবেন না। কত লাগবে আপনার বলেন? অল্প অল্প হইলে কি চলে না আপনার?
হালাল অল্প যদি হয় এটাতে বরকত দিবেন কে? আর সবচেয়ে বড় কথা হলো হারাম এজন্য খাওয়া যাবে না, কারণ হারাম খুরের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল। কিচ্ছা একটা মনে পড়ছে, এটা বলে শেষ করব। বলবো, এক হারাম খুর খালি হারাম পথে টাকা কামায়। আমার দেশে এমন বহু মানুষ আছে, এরা হারাম পথে চলে, হারাম উপার্জন করে, আবার নামাজ রোজাও ঠিক আছে। নারায়ণগঞ্জে কুতুব আছে, অত এখন চলে গিয়েছে, সারা সবসময় বলতো খেলা হবে, খেলার সময় সে আসে না। ও বলল আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমি কি তাহাজ্জুদ কম পড়ি নাকি? জানি না সত্য কি মিথ্যা। তো তাহাজ্জুদ যদি পড়েও তার কথা হয়ে যায়, অত রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, আবার দেখা যায় দুনিয়ার সব অপকর্ম। আমার দেশে আরেক রাবেয়া বসুরি ছিলেন না, পার্লামেন্টে বলেছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। উনি জায়নামাজও খুঁজেন, আবার সারাদিন নিরপরাধ আলেম খুঁজেন এদেরকে জেলের ভেতরে ঢুকায় দেওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, এক হারাম খুর হারাম পথে পয়সা কামায়। একবার তার মনে বড় স্বাদ জাগলো, এত টাকা হয়েছে, যাই না একটু হজ করে আসি। তারপরে এহরামের সাদা কাপড় গায়ে দিয়ে জিদ্দা বিমানবন্দরে নেমে, আরে বাপরে বাপ কি গেট আপ সেট আপ, শুরু করছে তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হারামখোর বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে চিটার, তুই যে ইহরামের সাদা কাপড় গায়ে দিলে ওইটাও হারাম টাকায়, যে ভিসা টিকিট করিয়ে আসলে ওইটাও হারাম টাকার, মক্কা মদিনায় 30-40 দিন থাকবি, হারাম পয়সায় হোটেল বুক দেওয়া, হারাম খায়া খায়া তোর শরীরের গুস্ত হাড্ডি মাংস রক্ত সব হারাম হয়ে গিয়েছে। এই হারাম শরীর নিয়ে আমি আল্লাহর পবিত্র জায়গায় এসে, পবিত্র ঘরে এসে আমি আল্লাহর পবিত্র নাম নেস, তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। হারাম খুরের কোনো ইবাদত কবুল হয় না, কোনো দোয়া কবুল হয় না, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমি অনুরোধ করব আপনি আপনার স্বামীকে আপনি বুঝাবেন, দেখো অল্প উপার্জন করো কিন্তু হারাম খাইও না, আমাকে আর আমার বাচ্চাকে হারাম খাওয়াইও না, আমরা হালাল পথে চলবো, অল্প হোক আমরা কষ্ট করে চলবো, কিন্তু আমাদেরকে বরকত দিবেন কে? আল্লাহর নবী কি বলেছেন শুনেন, এই হাদিসটা বলি আমরা মুনাজাত করব। আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহর নবী বললেন ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই দুনিয়ার সম্পদ হলো সুবিষ্ট, চাকচিক্যময়, আকর্ষণীয়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। যে ব্যক্তি বৈধ পথে তা আয় করে তারপরে বৈধ পথে ব্যয় করবে, অল্প হলেও সেটাতে নিয়ামত দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। কিন্তু কোন ব্যক্তি যদি অবৈধ পথে হারাম পথে উপার্জন করে, সেই ব্যক্তির উপমা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু তার পেট ভরে না। উপমাটা খেয়াল করেছেন? যারা হারামখোর এদের উপমা হলো যারা খাবার খায় কিন্তু পেট। হারামখোরের উপমা হলো এমন, সে হারাম খাইতে খাইতে কখনো ক্ষান্ত হয় না। খবরদার, হারাম খাইলে এই শাস্তি পেতে হবে কোথায়? একটু আগে না বললাম, যে যত বড় হারামখোর তার তত বড় রোগ। মাউন্টেনে যাবে গিয়ে তার সম্পদ শেষ হবে, ও দুনিয়াতে শান্তি পাবে না, সুখ পাবে না, বরং হালাল পথে উপার্জন করে হালাল খাইলে এদেরকে সুখ শান্তি দুনিয়ায় নিয়ামত দেন কে? যে 5টা গুনাহ নিয়ে আলোচনা করলাম, এই 5টা গুনাহ আমার সমাজে আছে না নাই? দেখি কি মনে রাখলেন? যে 5টা পাপের শাস্তি শুরু হয় কোথায়? দেখি কে কে মনে রাখছেন। আমি তো জানি আপনারা খুব মনোযোগী হয়ে শুনেন। 1 নাম্বার কোন পাপ? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন 1 নাম্বার জুলুম। আমরা কারো উপর জুলুম করব? 2 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করা। আব্বা আম্মা যাদের আছেন, আব্বা আম্মার খেদমত করবো আমরা ইনশাআল্লাহ। 3 নাম্বার না, জিনা 4 নাম্বার বলেছি। 3 নাম্বার সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করলে আপনাকে বেইজ্জত করে ছাড়বেন কে? 4 জিনা ব্যভিচারের শাস্তি আরম্ভ হবে কোথায়? 5
সুদ ঘুষ না বলে এক বাক্যে বলে ফেলেন, অন্যায় পথে হারাম পথে উপার্জন করলে শাস্তি হবে কোথায়? আল্লাহ এই 5টা জঘন্য পাপ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো।